জয়নিতাই, রাধে রাধে। আমরা চলে গেছিলাম চাকদা জগন্নাথ মন্দিরে। স্টেশনে নেমে আমরা এখান থেকে অটো ধরে চলে যাব জগন্নাথ মন্দির। চাকদা স্টেশন চলে এসেছি আমরা। এই যে আমরা টোটোয় উঠে পড়েছি। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। তো খুব অনেক দিনকার ইচ্ছে আমাদের পূরণ হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরে তো আমরা সবাই গেছি। একটা নতুনত্ব জায়গা, জায়গার কথা শুনেছি কিন্তু যাওয়া হয়ে ওঠেনি, এবার যাচ্ছি। কেমন লাগছে? হ্যালো বল। এই যে জগন্নাথ মন্দির চাকদা। এই যে চাকদার জগন্নাথ মন্দিরে গোশালা, ভিতরটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল। আমরা অনেক জায়গাটা বসেও ছিলাম ভিতরে ঢুকে। আর জগন্নাথ দেবের মুখ থেকে তো চোখই সরানো যাচ্ছে না, এত সুন্দর দর্শন, তো ভালো লাগছিল। শান্তি বজায় রাখুন। দেখুন আপনারাও দেখুন। চলুন আমরা শুনে নিই যে ভক্তের টানে ভগবান কি করে এসেছিলেন জগন্নাথ, এই জগন্নাথ। এমনকি এখন পুরী জগন্নাথ মন্দিরেও এত সুন্দর বিগ্রহ নয়। এই বিগ্রহের বয়স কত জানেন? 550 বছর। 550 বছর বয়স হয়ে গেছে এই ঠাকুরের। যে 550 বছর আগের নির্মিত ঠাকুর। এই ঠাকুর জগন্নাথ পুরীতে মন্দিরে পূজিত হচ্ছিলেন। এইখানকার এক ভক্ত জগদীশ পণ্ডিত, তার হাতে তিনি তার সঙ্গে এখানে এসেছিলেন। এখানে এসে এখানে থেকে গেলেন আর আর এখান থেকে আর যাই হোক, আপনারা মহাভাগ্যবান। এই জগন্নাথের কেমন শৃঙ্গার, রাজরাজেশ্বর বেশ, এই বেশ সব জগন্নাথের নাই। রাজরাজেশ্বর বেশ আপনারা দর্শন করলেন। আপনারা মহাভাগ্যবান, মহাভাগ্যবতী। জগন্নাথের কাছে আপনাদের মনের ইচ্ছা তার কাছে জানান, সকলের মনোবাসনা তিনি পূর্ণ করেন। জগন্নাথ জগতের নাথ, আপনারা সব দর্শন করুন, ভালো করে প্রাণ ভরে দর্শন করুন। একটুখানি দণ্ডটা দেখানো যাবে? এই দণ্ড করে জগন্নাথ এসেছিলেন, গানে করে নিয়ে। কেমন সুন্দর বিগ্রহ দেখছেন, একবার মন প্রাণ ভরে যায়। যেন দু বাহু তুলে আমাদেরকে বলে বসাবার জন্য যেমন আগ্রহ প্রকাশ করতেন ঠাকুর। এই প্রকার অপূর্ব মূর্তি সারা ভারতে আর কোথায় দেখতে পাবেন না। যখন অনেক ভক্তদের এখানে প্রসাদ পাওয়ানো হয় তখন এই জায়গাটার মধ্যে পাওয়ানো হয়। দেখি প্রসাদ পাওয়ানোর জায়গা।
প্রসাদ পাওয়ার লাইন। এবার আমরা প্রসাদ পেয়ে নিই। রাধে রাধে, সবাই ভালো থাকবেন। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন।